আমরা সমাজবদ্ধভাবে বসবাস করতে যেয়ে আমাদের অনেক ত্রুটি বিস্মৃতি হয়। সেই জায়গা থেকে খুব ছোট্ট হলেও খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আবারও বলছি, আপাতত দৃষ্টিতে খুব ছোট্ট মনে হলেও এর তাৎপর্য বা ব্যাখ্যা অনেকই গুরুত্বপূর্ণ। আমরা যারা মুসলিম আছি, পবিত্র কোরআনের 114টি সূরার ভিতরে যে বর্ণনাগুলো বা যে আয়াতগুলো আসছে সেটা অবশ্যই মহামূল্যবান বা মহা গুরুত্বপূর্ণ বিধায় পবিত্র কোরআনের অংশ হয়েছে। আমরা সাধারণত ভাবি যে টাকা পয়সা দিয়ে বা বড় ধরনের অ্যাসেট বা সম্পত্তি দিয়ে হেল্প করাই মনে হয় দান সৎকা। বিষয়টা মোটেও এরকমের না। অসংখ্য হাদিসে এসেছে প্রতিটি ভালো কাজই দান সৎকা। যদি টাকা পয়সা বা সম্পদ যদি শুধুমাত্র দান সৎকা হতো, তাহলে যারা ধনীদের তাদের জন্য এই আমলটা করার বিধান থাকতো, অথবা তারাই শুধু এই আমলটা করে সুবিধা পেত। কিন্তু না, সমাজে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, ধনী, গরিব সব শ্রেণীর মানুষ আছে এবং আপেক্ষিক জায়গা থেকে ধনীদের জন্য এবং গরিবদের জন্য, যারা ধনী তারা নিশ্চয়ই অবশ্যই অর্থবিত্তদেরও সাহায্য করবেন, আর যাদের সেই সামর্থ্য নেই তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে। অর্থাৎ এই যে হাদিস বা যে আমলটা, সেই আমলটা করার জন্য সব শ্রেণীর মানুষদের কিন্তু সুযোগ আছে। তো আপনাদের কাছে আমি বলে রাখি যে প্রতি দান সৎকা মানেই এরকমের না যে ওর সঙ্গে অর্থ সংশ্লিষ্ট থাকবে, সম্পদ সংশ্লিষ্ট থাকবে। দান সৎকা হতে গেলে সেটা অবশ্যই তার আপেক্ষিকতা এবং পারিপার্শ্বিক বিবেচনায় প্রতিটি ভালো কাজই দান সৎকার অন্তর্ভুক্ত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস সে আলোচনা করি। আমি আমার অফিসে আমার আইটির এক ভাইয়ের কাছে আমি প্রতিদিন একটা জিনিসের জন্য যাই। সেটা একটা কমন একটা যন্ত্র, সেই যন্ত্রের থেকে একটা হেল্প নিতে যাই। যাওয়ার পরে আমি তেনার সঙ্গে সালাম বিনিময় করি, কুশলাদি বিনিময় করি। আজকে হুট করে মনে হলো যে এই যে একটা বস্তু তিনি আমাকে ব্যবহার করতে দিচ্ছেন, এটা একটা কমন, আমার যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের কমন একটা বস্তু, কিন্তু ওনার ওই ডেস্কে আছে, আমি সেখানে যাই মাঝে মাঝে। দেখেন, এইটার বদলতে তেনার সঙ্গে আমার সৌজন্যতা বৃদ্ধি পাচ্ছে, শুভেচ্ছা বিনিময় হচ্ছে, সালাম বিনিময় হচ্ছে, আমি সওয়াবের অংশ হচ্ছি, উনিও সওয়াবের অংশ লুফে নিচ্ছেন। পবিত্র কোরআনের 107 নম্বর সূরার 7 নম্বর আয়াত, অর্থাৎ এই সূরাটা 107 নম্বর হলো আল মাউন সূরা। এই সূরাটার 7টাই আয়াত আছে। 7টা আয়াতই খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ছোট ছোট আয়াত। আয়াতে বলা হচ্ছে যে আর তারা সামান্য প্রয়োজনীয় জিনিস দিতে অস্বীকার করে। অর্থাৎ এই আয়াতটার প্রেক্ষাপট দেখবেন, তৎকালীন সময়ে আমাদের পাড়া প্রতিবেশীদের ভিতরে যেরকম আমরা পরিবারে ব্যবহৃত জিনিসপত্র, একদম পরিবারে পারিবারিকভাবে ব্যবহৃত জিনিসপত্র মানুষকে দিতে অস্বীকৃতি জানায়। অ্যাজ লাইক হাঁড়ি পাতিল, দা, কোড়াল, বটি, বালতি অথবা গ্যাস লাইট অথবা এরকমের ছোটোখাটো জিনিসপত্র, যেরকম আমরা দেখি বলে পালা পড়েন, অর্থাৎ হলো আপনার দাড়িপাল্লা, এই জিনিসগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনার প্রতিবেশী যদি আপনার কাছে চায় এবং এটা যদি আপনি দিতে অস্বীকার করেন, তারা কিন্তু আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হবেন। এটা আমার কাছে অনেক ছোট বিষয় মনে হতে পারে যে আমার জিনিসপত্র নিয়ে তো ভেঙে ফেলে, তার এগেনস্টেও কিন্তু আয়াত এবং হাদিস আছে। তারপরেও আপনাকে যদি আপনার পরিবারের যে ব্যবহৃত জিনিসপত্র ছোটোখাটো, ছোট বড় জিনিস সেটা আপনার বিবেচনার বিষয়, যেটা আপনার অ্যাসেট সেটা আপনার বিবেচনার বিষয়, কিন্তু একদম সাধারণ এবং ছোটোখাটো বিষয় এই জিনিসগুলো যদি কেউ আপনার কাছ থেকে হেল্প চায়, জিনিসটা ধার চায় এবং সেখান থেকে সে বেনিফিটেড হতে চায় এবং সেটা ব্যবহার করতে চায়, সেটাকে যে কোনো কিছুর বিনিময় ছাড়া আপনাকে তাকে দিতে হবে। আপনার প্রতিবেশীকে দিতে হবে, আপনার দাটাকেও চেয়েছে দিতে হবে, বটিটাকেও চেয়েছে দিতে হবে, আপনার আসবাবপত্র বাসনকোসন এইগুলো চেয়েছে দিতে হবে, ব্যবহারের জন্য শর্ত ছাড়াই আপনাকে দিতে হবে। অর্থাৎ পবিত্র কোরআনের সেই সূরা 107 নম্বর সূরার 7 নম্বর আয়াতের যে কথা, যে আর তারা প্রয়োজনীয় জিনিস দিতে অস্বীকৃতি জানায়, এই অস্বীকৃতি যে জানায় সে
শেষ বিচারের দিন মহান রব্বুল আলামিনের আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বঞ্চিত হবে। তো আমরা এই বিষয়টা অনেকে আমি দেখেছি, যেহেতু আমি গ্রামের থেকে বেড়ে ওঠা ছেলে, নিম্নবিত্ত একটা পরিবার থেকে বেড়ে ওঠা, আমি অনেক সংখ্যকবার দেখেছি যে একটা জিনিস একটা পরিবারে আসে, যেরকমের একটা মই, যেটাকে আমরা চঙ্গু বলি, মই, কুড়াল অথবা শাবল, এইসব জিনিসগুলো কিন্তু অনেকে দিতে চায় না। না দেওয়ার পিছনেও অনেক যুক্তি, অনেক কারণ থাকতে পারে। তারপরেও বলি, অবশ্যই আপনাকে এইসব জিনিসগুলো দিতে হবে। প্রথম যে কথাটি বলেছিলাম সেটা রিপিটেশন দিয়ে শেষ করতে চাই। সদকা বলতে শুধুমাত্র অর্থ সম্পদের ব্যবহার করা বা দান করাকে বোঝায় না। প্রতিটি ভালো কাজ, আপনি একজনের সঙ্গে হাসি মুখে কথা বলতেছেন, একজনকে একটা সৎ কাজে পরামর্শ দিচ্ছেন, অথবা রাস্তার থেকে একটা ময়লা আবর্জনা পাশে সরিয়ে দিচ্ছেন, অথবা ছোট কোনো একটা জিনিস, যে রাস্তা দিয়ে পিঁপড়া হেঁটে যাচ্ছে, আপনি দেখা সত্ত্বেও সেই পিঁপড়াকে মারিয়ে গেলেন না, এটাও কিন্তু একটা দান সৎকার অন্তর্ভুক্ত। তো আপনি যদি দান সৎকার বেশি করেন, আপনার সম্পদ বেশি বৃদ্ধি পাবে। তো হয়তো আমার পকেটে টাকা নেই, আমি চিন্তা করি যে দান সৎকার কীভাবে করব। নো, ভালো কাজের সংখ্যা বাড়ায় দেন, দান সৎকার অটোমেটিক বাড়বে, সম্পদও অটোমেটিক বাড়বে। হয়তো আমরা এর বিষয়টা উপলব্ধি করতে পারি না, এই জন্য আমিও এটার আমল করতে পারি নাই, যেহেতু আমার উপলব্ধিতে ছিল না। আমিও চেষ্টা করব যে এরকমের কিছু আমল করার। আপনাদেরকে বিষয়টা জানালাম, আপনারাও হয়তো বা এরকমের কিছু আমল করবেন ইনশাআল্লাহ।